পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তরণ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এখানে একটা ক্যাপশনটা দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতেই পেরেছেন আমি দিচ্ছি আজকে রথযাত্রার ভিডিও। জানি একটু দেরি হয়ে গেল, ওই আর কি। প্রতি বছরের মতো এই বছরও আমার মামার বাড়িতে রথের পুজো হলো। এই রথের দিন প্রত্যেক বছর আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। আর সবাই মিলে সবজি কাটার যে কী আনন্দ, যাদের বাড়িতে এরকম পুজো পার্বণ হয় তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সব রান্না মোটামুটি কমপ্লিট। এই খিচুড়ির হাঁড়িটা এখন বাকি রয়েছে, সাথে চলছে কিন্তু গরম গরম বেগুনি। মামার হাতে তৈরি এই গরম বেগুনি যেন স্বাদই আলাদা। আমরা তো ছোটবেলায় খাবো বলে সবাই ভয়ে ভয়ে যেতাম। সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। এখানে দিদিরা একটু গল্প করে নিচ্ছে। ওই যে এলোমেলো হয়ে বসে আছে দেখছেন, ওইটি আমার ছোট্টবেলার বন্ধু। সুখে দুঃখে আনন্দে বদমাইশিতে সব কিছুর সাথী। এই যে সে এখন রেডি হয়ে নিচ্ছে। আর ওই দূর থেকে হাত নাড়াচ্ছে যে দিদিটা, সে হলো আমার দিদির বান্ধবী। ছোটবেলায় কি ঝগড়া করতাম জানেন তো? আমার দিদির পাশে ওকে কিছুতেই থাকতে দেবো না, আমি থাকবো। কেন সে থাকবে? যদিও সেগুলো একান্তই বাচ্চাপোনা ছিল, সেগুলো বড় হওয়ার সাথে সাথে সব মিটে গেছে। এখানে খিচুড়ি তো পুরো রেডি, আর একদম ওপরতলা এবং নিচের তলায় খাওয়া দাওয়া হবে বলে একটা হাঁড়ি নিচে নিয়ে যাওয়া হচ্ছে। নিচেও ব্যবস্থা করা হয়েছে খাবার, আবার উপরেও ব্যবস্থা করা হয়েছে। লোক এসে তো ভিড় জমিয়ে দিয়েছে। প্রত্যেক বছরই এইরকমই ভিড় হয়ে থাকে। আগে তো আরও প্রচুর ভিড় হতো, পা ফেলার জায়গা পাওয়া যেত না। আর তখন খাবার দিতে দিতে যারা সার্ভ করতো তাদের তো হাত ব্যথা হয়ে যেত। ছোটবেলায় এই পুজোর দিন শাড়ি পরার জন্য একটা আলাদাই মজা থাকতো। কি শাড়ি পরবো কবে থেকে ঠিক করে রাখতাম। এই যে আমার দিদি, ও আর আমি দুজনে মিলে শাড়ি পরতাম। আর এখন এমন পরিস্থিতি, সে শাড়ি পরা তো দূরাস্ত, সাজতেও যেন আর ভালো লাগে না। দিয়েও খুব একটা সাজেনি, আর আমিও যে খুব একটা সাজেনি সেটা লাস্টে একটা ফটো দেব, সেটাতে দেখলেই বুঝতে পেরে যাবেন। শাড়ি তো দূরাস্ত, আর এর মধ্যে যা মারাত্মক ঝমঝমিয়ে বৃষ্টি নামছে মাঝে মাঝে, আমরা হয়তো ভাবছিলাম লোক আসতেই পারবে না। কিন্তু ভগবানের যা মহিমা, সবাই মাথায় ছাতা দিয়ে ঠিক চলে এসেছে। আর এইদিকে পুচকেগুলোকে একটু বিজি রাখা হয়েছে। আসলে ওদের একটা ঘরে আটকে না রাখলে সমস্তটা হজবরল হয়ে যাচ্ছিল। এত ভিড়ের মাঝে কে ওপর নিচ চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষমেশ গোলুবাবু তো ব্রাহ্মণের সাথেই গল্প করতে শুরু করে দিল। শেষে আমরা ফিরে আসার পথে দেখলাম দুটো রথ কি সুন্দর সাজানো। তাই গৌরববাবু একটু রথের দড়ি ধরে টান মারলো। এই রইল আমাদের কিছু রথের স্মৃতি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনাদের রথ আশা করছি ভালোই কেটেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।